গেল বছর যুব ভারতীতে কুয়েতের বিপক্ষে অবসরে যাওয়া সুনীল ছেত্রী যখন ফিরলেন অবসর ভেঙে, ভারতের হাঁটু কাঁপুনি শুরুর লক্ষণটা টের পাওয়া গেছিল সেদিনই। তারপর শিলংয়ে বাংলাদেশ দলের প্র্যাকটিস মাঠ নিয়ে শত রকম নাটক। কখনো করলো ফ্লাড লাইট বন্ধ, আবার কখনো বা জানিয়ে দিল মাঠে প্র্যাকটিস করতে চাইলে হামজা তপুদের গুনতে হবে তার ভাড়ার টাকা। সফরে আসা দলের সাথে কেমন ব্যবহার করা উচিত না তার একটা কেস স্টাডি হতে পারে এই এএফসি এশিয়ান কাপের বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারতের করা এমন কাণ্ডগুলো। তবে সফরে আসা লাল সবুজের দলকে একের পর এক ঝক্কিতে ফেলে বিভ্রান্ত করতে চাইলেও উল্টো দিন শেষে হামজার অন্তর্ভুক্তির পর বাংলাদেশ দলকে নিয়ে ভারত কতটা নার্ভাস সেটা ফাঁস হয়ে গিয়েছে তাদের উদ্ভট কর্মকাণ্ডে। একটু মনোযোগ দিলে শিলংয়ে তাদের সে বুক ধুকপুকানি স্পষ্ট শুনতে পাবেন 400 কিলোমিটার দূরের ঢাকাতে বসেও। কিন্তু ভারতের মাঠ নিয়ে এসব নাটকে ক্ষতি হতে পারে এই মুহূর্তে বাংলার ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর। কিভাবে সে উত্তরটাই না হয় খোঁজার চেষ্টা করি চলুন। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচটিতে বাংলাদেশ খেলবে ঘাসের মাঠে, অথচ প্র্যাকটিসের ফার্স্ট দিনে হামজা জামালরা স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে প্র্যাকটিস করলেও সেকেন্ড দিনে ভাড়া করে ওদের প্র্যাকটিস করতে হয়েছে জওহরলাল নেহেরু স্টেডিয়ামের টার্ফের গ্রাউন্ডে। ম্যাচ সিনারিও থেকে যা অনেকটাই আলাদা। শুধু তাই না, এমন টার্ফের কন্ডিশনে যে কোনো সময় ঘটতে পারে ইনজুরি, যা বিপদে ফেলতে পারে কাবরেরার শিষ্যদের। আর এখানেই আছে হামজার জন্য বিপদ সংকেত। বর্তমানে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে খেলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সাধারণত ইউরোপিয়ান ফুটবলে ক্লাবগুলো তাদের প্লেয়ারদের জাতীয় দলের হয়ে খেলতে এনওসি দেওয়ার সময় কিছু নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেইনটেইন করার শর্ত জুড়ে দেয়, যাতে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট নিয়ে ফিরতে না হয় কোনো প্লেয়ারকে। কিন্তু টার্ফের এ কন্ডিশনে চোরা চোটের ঝুঁকি খানিকটা থেকেই যায় হামজার জন্য। এতে করে ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলার আগে এনওসি দেওয়ার ক্ষেত্রে শেফিল্ড দুবার ভাবলে অনিশ্চয়তা তৈরি হতে পারে এ মিডফিল্ডারের লাল সবুজের জার্সিতে খেলার ভবিষ্যৎ নিয়ে। তবে মোটের ওপর এমন সব ঘটনা যদি ভেতরে ভেতরে বাংলাদেশ দলকে তাতিয়ে দেয় আর তাকে শক্তি করে ভারতের মাটিতে জয় দিয়ে বাংলার পতাকা ওড়াতে পারেন হামজা জামালরা, সেটাই হবে সবচেয়ে মোক্ষম জবাব। কারণ কথায় আছে, রিভেঞ্জ ইজ আ ডিশ বেস্ট সার্ভড কোল্ড। রায়ন আহমেদ, ৭১।